আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওতে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে প্রাণীর পুষ্টি উপাদানগুলো নিয়ে। খেয়াল করো, আমরা যে দৈনন্দিন খাবার খাই সেই খাবারগুলোতে প্রধানত 6টা পুষ্টি উপাদান থাকে, রাইট? যদি বলি একদম স্পেসিফিক খাদ্য উপাদানগুলো কি কি: আমিষ, শর্করা, স্নেহ, পাশাপাশি কি থাকে ভিটামিন, খনিজ লবণ, পানি। এই মোট মিলিয়ে 6টা, আর এক্সট্রা একটা থাকে রাফেজ। খেয়াল করো, আমিষ আমাদের দেহে, আমিষের ইংলিশ শব্দ কি সেটাও জানতে হবে, অনেকেই পারে না। আমিষের ইংলিশ শব্দ হলো প্রোটিন। এই আমিষটা আমাদের দেহে কি করে? আমিষটা আমাদের দেহে হলো দেহের বৃদ্ধি সাধন করে, দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে। আচ্ছা খেয়াল করো, দেহের বৃদ্ধি সাধন মানে কি? অর্থাৎ একটা বাচ্চাদের তুমি ছোটবেলা থেকে যদি প্রোটিন জাতীয় খাবার খাওয়াইতে পারো, তাহলে ওই বাচ্চাটা লম্বা হওয়ার চান্স বেশি থাকে, কারণ তার বৃদ্ধি বেশি হবে। 2 নাম্বার হলো শর্করা। খেয়াল করো, এই শর্করাটা আমাদের কি করে? দেহে কর্মশক্তি বৃদ্ধি করে। কি শক্তি? কর্মশক্তি বৃদ্ধি করে। অর্থাৎ তুমি যদি সকাল বেলা খালি পেটে না খেয়ে কাজ করতে যাও, তখন দেখবে তোমার কেমন যেন একটা দুর্বলতা কাজ করতেছে। কিন্তু তুমি যখন ভাত খেয়ে যাবা, তখন তোমার মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়। শর্করাটা কি করে? দেহের কর্মশক্তি বৃদ্ধি করে। স্নেহটা কি করে? দেহের তাপ শক্তি বৃদ্ধি করে, দেহের তাপ শক্তি উৎপন্ন করে। খেয়াল করো, এই তাপ শক্তি কেন উৎপন্ন করতে হয়? বিকজ আমাদের দেহের একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রতিনিয়ত বজায় রাখতে হয়, রাইট? যদি এটা বজায় না থাকে, তাহলে হলো আমাদের যে রক্ত চলাচল আছে, সেই রক্ত চলাচল অর্থাৎ রক্তগুলো বসে যাবে, আর রক্ত চলাচল হবে না। রক্ত চলাচল না হলে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাবে। তারপরে আসো ভিটামিন। এই ভিটামিন যে খাদ্য প্রাণও বলা হয়, খাদ্য প্রাণ। তাহলে নিচের কোনটি খাদ্য প্রাণ? ভিটামিন। এই ভিটামিনটা কি করে? আমাদের রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে। খনিজ লবণটা কি করে? বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে। পানি, তোমরা তো জানোই যে পানির অপর নাম হলো জীবন, রাইট? এই পানিটা আমাদের তাপ এর সমতা বজায় রাখে। দেহের দ্রাবক রূপে কাজ করে। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করো। স্নেহটা কি করে? তাপ শক্তি উৎপন্ন করে, আর পানিটা হলো তাপের সমতা রক্ষা করে। খেয়াল করো, আমিষ মানে কি? প্রোটিন। শর্করা মানে হলো কার্বোহাইড্রেট, এটা আরেকটা বলা হয় স্যাকারাইড। আচ্ছা, স্নেহ মানে কি? ফ্যাট বা লিপিড, লিপিডটা অনেকেই জানে না, স্নেহের অপর নাম কিন্তু লিপিড। ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো পারবা। তারপর আসো রাফেজ। খাদ্যের অপ্রাচ্য অংশকে রাফেজ বলে। ছোটবেলা থেকে পড়ে আসতেছ, রাফেজ বলে। আচ্ছা, খাদ্যের অপ্রাচ্য অংশ বলতে কি বোঝায়? যেটা পচনশীল না। কথার কথা, তুমি লাউ এর যে পাতা আছে সেটা খাচ্ছ, লাউ এর পাতার একটা ডান্ডা আছে না, ওই ডান্ডাটা তুমি যেভাবে খাচ্ছ ওইভাবে বের হয়ে যাচ্ছে। ওইটার আমরা বলবো রাফেজ। এখন তাইলে বলবো যে ভাই রাফেজ তাইলে কি কাজ করে? রাফেজটা হলো আমাদের যে কোষ্ঠকাঠিন্য আছে, সেই কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য প্লাস হলো আমাদের কথার কথা অন্ননালীর মধ্যে বিভিন্ন খাবার ক্রিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র কণা লেগে থাকতে পারে, সেগুলো একদম পরিষ্কার করে নিয়ে যায় এই রাফেজ। এটা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকর ক্যান্সার থেকেও রক্ষা করে এই রাফেজ, অন্ননালীর ক্যান্সার থেকেও রক্ষা করে এই রাফেজ। আচ্ছা খেয়াল করো, এখন এই আমিষটারে আবার 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এইগুলো ছিল খাদ্য উপাদান, আর এগুলো হলো উৎস। কোন খাবার থেকে আমরা কোন ধরনের খাদ্য উপাদান পাবো? আমিষের উৎস 2টা, একটা হলো প্রাণীজ আর একটা হলো উদ্ভিজ্জ। প্রাণীর দেহ থেকে আমরা যে আমিষ পাই সেটার আমরা বলবো প্রাণীজ উৎস। উদ্ভিদ এর থেকে যে আমিষটা আমরা পাই সেটা আমরা বলবো উদ্ভিজ্জ
উৎস। আমিষের মধ্যে 16% নাইট্রোজেন থাকে। কত পার্সেন্ট? 16% নাইট্রোজেন থাকে। আমি জাস্ট জিস্ট পার্ট গুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু একবার রিডিং করবা মাস্ট। তো এখান থেকে হয়তো আরো কিছু ভালো ইনফরমেশন আছে, সেগুলো দাগায় ফেলবা। খেয়াল করো, তাহলে এই প্রাণীজ আমিষ আর উদ্ভিজ্জ আমিষ মনে রাখবা। উদ্ভিজ্জ আমিষ হলো সব ধরনের বীজ, বীজ জাতীয় যেগুলো আছে, কথার কথা ডাল কিংবা সিমের বিচি, এরকম আরো যেগুলো আছে বীজ জাতীয় হলে বুঝবা যে এটা উদ্ভিজ্জ আমিষের একটা কিছু হবে। আচ্ছা, প্রাণীজ দেহ থেকে ওইগুলো জাস্ট পড়ে ফেলবা। তারপরে শর্করা আসো। শর্করার 3টা পার্ট দিছে, এক শর্করা, দ্বি শর্করা এবং বহু শর্করা। খেয়াল করো, এক শর্করা বলতে বোঝায় যে শর্করাটার ভাঙলে আমরা অন্য আর কোন শর্করা পাবো না, সেটার আমরা বলবো এক শর্করা। এই এক শর্করা হলো গ্লুকোজ। গ্লুকোজ, এই গ্লুকোজটারে ভাঙলে আমরা অন্য কোনো আর শর্করার উপাদান পাবো না। সো খেয়াল করো, এই গ্লুকোজটা থাকে কোথায়? মধুতে কিংবা ফলের রসে। ফলের রসে, মধুতে কিংবা ফলের রসে থাকে এক শর্করা। তারপর আসো দ্বি শর্করা। দ্বি শর্করা মানে কি? অর্থাৎ দুইটা এই শর্করাটারে ভাঙলে আমরা যদি দুইটা গ্লুকোজ পাই, সেটার আমরা বলবো, বা দ্বি শর্করা মানে হলো দুইটা, এই শর্করাটারে ভাঙলে যদি আমরা দুইটা এক শর্করা পাই, তখন সেটার আমরা বলবো দ্বি শর্করা। তো দ্বি শর্করার উদাহরণ কি? চিনি। আমাদের যে চিনি আছে কিংবা দুধ, চিনি, দুধ। তো চিনি কি? তোমরা জানো চিনি মানে হলো সুক্রোজ। চিনি মানে সুক্রোজ। আর দুধের মধ্যে থাকে ল্যাকটোজ। তাহলে সুক্রোজ এবং ল্যাকটোজের ভাঙলে আমরা একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ পাবো, মানে দুইটা এক শর্করা পাবো। এই কারণে দেখতে বলা হয় দ্বি শর্করা। বহু শর্করা মানে কি? এই শর্করার ভাঙলে আমরা একাধিক এক শর্করা পাবো, সেটারে আমরা বলবো বহু শর্করা। তো বহু শর্করার উদাহরণ হলো স্টার্চ আর গ্লাইকোজেন। স্টার্চ বা শ্বেতসার, এই স্টার্চের আরেকটা নাম কি? শ্বেতসার। আরেকটা হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন। সো এই স্টার্চ বা শ্বেতসারটা আর গ্লাইকোজেনটা কোথায় থাকে? মনে রাখবা, শ্বেতসার হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য, আর গ্লাইকোজেনটা হলো প্রাণীর সঞ্চিত খাদ্য। অর্থাৎ প্রাণী দেহে যদি গ্লুকোজের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন প্রাণী সেটারে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসাবে কনভার্ট করে তার যকৃতের মধ্যে জমা রাখে। আর উদ্ভিদ হলো ওই গ্লুকোজটারে স্টার্চ বা শ্বেতসার হিসাবে জমা রাখে। সো এই স্টার্চ, শ্বেতসার এগুলোর উদাহরণ কি? আলু, চাল, ডাল, শাকসবজি ইত্যাদি। খেয়াল করো, এই শর্করার এক শর্করার বলা হয় মনোস্যাকারাইড, দ্বি শর্করার বলা হয় ডাইস্যাকারাইড, বহু শর্করার বলা হয় পলিস্যাকারাইড। সো একটু আগে বলছি যে আমরা এই শর্করাটারে কার্বোহাইড্রেটও বলবো কিংবা স্যাকারাইডও বলতে পারি। তাহলে স্যাকারাইড মানে শর্করা, মনো মানে হলো এক, তাহলে মনোস্যাকারাইড মানে এক শর্করা, ডাই মানে হলো দুই, স্যাকারাইড মানে শর্করা, ডাইস্যাকারাইড মানে দ্বি শর্করা, আর পলি মানে হলো বহু, স্যাকারাইড মানে শর্করা, তাহলে পলিস্যাকারাইড মানে হলো বহু শর্করা। খেয়াল করো, বইতে লেখা আছে যে একাধিক বা এমনও বলা আছে যে বহু শর্করাটারে বলা হয় গ্লুকোজের পলিমার বা এক শর্করার পলিমার। পলিমার কিন্তু কোনো শর্করা না। পলিমার মানে হলো অনেকগুলো গ্লুকোজ মিলে যদি একত্রিত হয়, তখন সেটার আমরা বলবো বহু শর্করা। আচ্ছা, তারপরে আসো স্নেহ। স্নেহের আবার দুইটা উৎস আছে, প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস। তো এই উদ্ভিজ্জ উৎসের মধ্যে একটা লেখা আছে ভোজ্য তেল। ভোজ্য তেল। সো খেয়াল করো, ভোজ্য তেল এটা কোনো স্পেসিফিক কোনো উদ্ভিদের তেল না। এটা হলো সরিষা, তারপরে হলো আমাদের সয়াবিন তেল, এই সবগুলো কিংবা সূর্যমুখীর তেল, এই সবগুলো তেল বলা হয় এক হচ্ছে ভোজ্য তেল। তার মানে ভোজ্য তেল মানে হলো যে তেলটা আমরা মানুষ কিংবা প্রাণীরা গ্রহণ করতে পারে, যেটা প্রাণীর শরীরের জন্য উপকারী, সেই তেলে বলা হয় ভোজ্য তেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রাণীদের মধ্যে কি কি থাকবে? ঘি টি যেগুলো আছে ওগুলো থাকবে। তো এই স্নেহটা আমাদের দৈনন্দিন জীবনে 50 থেকে 60 গ্রাম গ্রহণ করতে হবে। 50 থেকে 60 গ্রাম মাস্ট লাগবে। তারপরে আসো পানি।
একটু আগে বলছি পানির অপর নাম জীবন, এবং পানি কি হিসাবে কাজ করে, দেহে দ্রাবক রূপে কাজ করে এবং তাপের সমতা বজায় রাখে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের 50 থেকে 65% হলো পানি। একজন পূর্ণবয়স্ক মানুষের 50 থেকে 65% হলো পানি। আচ্ছা, এবার আসো আমরা একটা আদর্শ খাদ্য পিরামিডে যাই। খেয়াল করো, খাদ্য পিরামিডে আসলে কি বোঝায়। একজন মানুষের দৈনন্দিন যে খাবার চাহিদা আছে বা যে ক্যালোরির পরিমাণ আছে, দৈনন্দিন যে চাহিদা, ওই চাহিদা ওয়াইজ যদি আমরা খাদ্য উপাদানগুলোরে সাজাই, তাহলে যে কাল্পনিক পিরামিডটা দেখা যায় সেটারে আমরা বলি খাদ্য পিরামিড। সো এই খাদ্য পিরামিডের সবার উপরে থাকবে হলো ফ্যাট। সবার উপরে কি থাকবে? ফ্যাট বা স্নেহ। তারপরে 2 নম্বরে থাকবে হলো প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ। 3 নম্বরে থাকবে হলো আমাদের যে ভিটামিন, খাদ্য প্রাণ আছে ভিটামিন। তারপরে 4 নম্বরে থাকবে হলো শর্করা। তার মানে খেয়াল করো, শর্করা সবচেয়ে বেশি প্রয়োজন, তাই এটা খাদ্য পিরামিডের সবার নিচে সবচেয়ে বেশিতে আছে। সবচেয়ে কম প্রয়োজন হলো আমাদের ফ্যাট বা স্নেহ, এই কারণে সবার উপরে আছে কম পরিমাণে। এই খাদ্য পিরামিড থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে খাদ্য পিরামিডে সবার উপরে আছে কোন উপাদান? স্নেহ বা ফ্যাট। সবার নিচে আছে কে? শর্করা। শর্করার উপরে আছে কে? ভিটামিন। তার উপরে আছে কে? প্রোটিন বা আমিষ। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভিটামিনের যে প্রকারভেদ গুলো আছে, খেয়াল করো, ভিটামিন 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আচ্ছা, উপরে দেখা যাচ্ছে কিনা আমি বরং এগুলো মুছে দিয়ে নিচেই লিখি। খেয়াল করো, একটা আছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা আছে পানিতে দ্রবণীয় ভিটামিন। একটা চর্বিতে দ্রবণীয়, আরেকটা পানিতে দ্রবণীয় ভিটামিন। সো চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো এ ডি ই কে। একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, আসবেই। এ ডি ই কে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কি? ডি আর সি। ভিটামিন আর ভিটামিন বি আর ভিটামিন সি হলো পানিতে দ্রবণীয়, আর চর্বিতে দ্রবণীয় হলো ভিটামিন এ ডি ই কে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন বা পানিতে দ্রবণীয় ভিটামিন বলতে আসলে কি বোঝায়? কিছুই না, জাস্ট তুমি যদি পানিতে এই ভিটামিন গুলাইতে চাও তাহলে বি আর সি গুলাইতে পারবা, কিন্তু এ ডি ই কে এগুলোরে গুলাইতে পারবা না। এগুলোরে গুলাইতে হলে তুমি চর্বি নিতে হবে, দেন চর্বিতে যখন তুমি গুলাবা তখন এগুলো মিশবে। তো একবার রিক্যাপ করি, আমাদের যে খাদ্য উপাদানগুলো আছে, খাদ্য উপাদান কয়টা? 6টা। 1 নম্বর হলো আমিষ। আমিষের আরেক নাম হলো প্রোটিন। এটা কি করে? দেহের বৃদ্ধি সাধন করে। 2 নম্বর হলো শর্করা। শর্করার আরেক নাম কার্বোহাইড্রেট বা স্যাকারাইড। শর্করাটা কি করে? আমাদের দেহের যে কর্মশক্তি আছে সেই কর্মশক্তি বৃদ্ধি করে। 3 নম্বর হলো স্নেহ। স্নেহের আরেক নাম কি? ফ্যাট কিংবা লিপিড। এই ফ্যাটটা কি করে? আমাদের তাপ শক্তি উৎপন্ন করে। 4 নম্বরে আসুন ভিটামিন। ভিটামিনটা কি করে? আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে। তারপরে যে খনিজ লবণ আছে, খনিজ লবণটা কি করে? বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে। পানিটা হলো তাপের সমতা বজায় রাখে এবং দ্রাবক রূপে কাজ করে। এক্সট্রা হলো রাফেজ। রাফেজটা কি? খাদ্যের অপ্রাচ্য অংশ। অপ্রাচ্য অংশ মানে কি? যেই খাদ্যের যে অংশটা পচে যায় না, অর্থাৎ পরিপাক হয় না, সেটার বলা হয় খাদ্যের অপ্রাচ্য অংশ। তো এই রাফেজটা আমাদের কি করে? কোষ্ঠকাঠিন্যতা দূর করে, প্লাস হলো আমাদের যে অন্যনারীর ক্যান্সার আছে সেই ক্যান্সার থেকে রক্ষা করে। আমিষ, আমিষের উৎস ওয়াইজ আমিষের 2টা উৎস, একটা প্রাণীজ উৎস, একটা উদ্ভিজ্জ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে বীজ জাতীয় যেগুলো আছে, যেমন ডাল, শিমের বিচি, তারপরে অন্যান্য যে বীজগুলো আছে সেগুলো হলো আমিষের উদ্ভিজ্জ উৎস। আচ্ছা, আমিষের মধ্যে 16% হলো নাইট্রোজেন থাকে। তারপরে শর্করাতে আসো। শর্করার 3টা শ্রেণীকরণ তোমাদের বইতে দেওয়া হয়েছে: এক শর্করা, দ্বি শর্করা এবং বহু শর্করা। এক শর্করা মানে হলো মনোস্যাকারাইড। একটু আগে বলছি স্যাকারাইড মানে হলো শর্করা, তাহলে মনো মানে হলো এক, মনোস্যাকারাইড বা এক শর্করা। এটার উপাদান কি? গ্লুকোজ। এটা থাকে কোথায়? মধু এবং ফলের রসে। তারপরে হলো দ্বি শর্করা। দ্বি শর্করা মানে হলো 2টা, এই শর্করাটারে আমরা বাংলা 2টা এক শর্করা পাবো। এটার উপাদান কি? সুক্রোজ এবং ল্যাকটোজ। উৎস কি? চিনি এবং হলো দুধ। তারপরে হলো বহু শর্করা। বহু শর্করা
এর উপাদান হলো শ্বেতসার এবং গ্লাইকোজেন, এবং উৎস কি চাল, ডাল, আলু ইত্যাদি। এগুলো খেয়াল করো যে স্নেহের আবার দুইটা উৎস আছে, একটা প্রাণীজ উৎস, একটা উদ্ভিজ্জ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে যে ভোজ্য তেল দেওয়া আছে, সেই ভোজ্য তেল বলতে বোঝায় আসলে সবগুলো প্রাণীজ পুষ্টির জন্য যে তেলগুলো আহ মানে মানুষ গ্রহণ করতে পারে বা প্রাণী গ্রহণ করতে পারে, সেগুলো একত্রে বলা হয় ভোজ্য তেল। সো এই প্রাণীজের মধ্যে চর্বি, ঘি এগুলো দেওয়া আছে, প্লাস একটা শব্দ দেওয়া আছে ডালডা। সো ওই ডালডাটা আসলে কিছুই না, যে সয়াবিন তেল আছে, ওই সয়াবিন তেলটারে জমায় একটা ঘি তৈরি করা হয়, যেটারে বলা হয় ডালডা। আচ্ছা, খেয়াল করো। তারপরে পানিতে দ্রাবক রূপে এগুলো বলছি যে একজন মানুষের 50 থেকে 65%, দেহের মোট ওজনের 50 থেকে 65%ই হলো পানি। তারপরে আদর্শ খাদ্য পিরামিডের সবার উপরে থাকে ফ্যাট বা স্নেহ, তারপরে থাকে প্রোটিন বা আমিষ, দেন ভিটামিন, সবার নিচে থাকে শর্করা। চর্বিতে যৌবনীয় ভিটামিন হলো ADE, পানিতে যৌবনীয় ভিটামিন হলো B আর C। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।